আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম কচু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি রেসিপি। তো চলেন বেশি কথা না বাড়ি শুরু করা যাক। বিসমিল্লাহ। তো প্রথমে আমি এখানে পাঙ্গাস মাছ নিয়ে নিলাম, তারপর এখানে কচু নিয়ে নেব, ভালো করে ধুয়ে কেটে নেব। তারপর এখানে পেঁয়াজ, রসুন, মরিচ, আদা ও জিরে নিয়ে নিলাম। এখন সবগুলো মশলাকে একসাথে করে বেটে নেব আমরা। দেখেন আমাদের বাটাবাটি শেষ। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল ঢেলে নেব। এখন এখানে একটা একটা করে মাছ ছেড়ে দেব। এখন মাছগুলোকে একটা একটা করে উল্টিয়ে নেব। আমাদের মাছ ভাজা শেষ। এখন এটাকে একটি বাটিতে তুলে নেব। সবগুলো মাছ তুলে নেওয়ার পরে এখন একই তেলে আমরা পেঁয়াজ কুচিগুলোকে ছেড়ে দেব। এটাকে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমরা বাটা মশলাগুলোকে অ্যাড করে দেব। এখন এটাকে একটু নাড়া দিয়ে নেব। তারপর এখানে একটু পানি অ্যাড করে দেব। আবারও ভালো করে নেড়ে নেব। এখন এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণের মরিচের গুঁড়ো, এখন আবার 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে নেব। তারপর এখানে অ্যাড করে দেব লবণ। এখন এখানে একটু পরিমাণে পানি অ্যাড করে দেব। আবারও ভালো করে নেড়ে নেব। এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এখন আবার ঢাকনাটাকে তুলে এটাকে ভালো করে নেড়ে নেব। এখন এখানে দিয়ে দেব আমাদের আগে থেকে রেডি করে রাখা কচুগুলো। আবার এটাকে ভালো করে নেড়ে নেব যেন কচুটার মধ্যে মশলাটা ভালো করে মিশে যায়। তারপর এটাতে একটু পানি দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমাদের কচু সহ মশলাটাকে কষানো শেষ। এখন আবার একটু ভালো করে নেড়ে নেব। এখন এখানে আবারও কিছু পানি অ্যাড করে ভালো করে জাল করে নেব। আমাদের জাল করা শেষ। এখন এটাতে একটা একটা করে মাছ ছেড়ে দেব। তারপর এটাকে একটু নাড়া দিয়ে নেব। এখন এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য জাল করে নেব। আমাদের জাল করা শেষ।
এখন এখানে অ্যাড করে দেব জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা অ্যাড করে আবারও একটু ভালো করে নেড়ে নেব যেন জিরের গুঁড়োটা ভালো করে মিশে যায়। এখন এটাকে ঢেকে আবারও কিছুক্ষণের জন্য জাল করে নেব। আমাদের জাল করা শেষ, তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দেখে নেব কচুটা কি সিদ্ধ হয়েছে কিনা। আমাদের রান্না শেষ, দেখেন এটার ফাইনাল লুক, কালারটা কত সুন্দর এসেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।